বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমরা এর আগে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্লাস করছিলাম এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের আমরা বেশ কিছু এক্সাম্পল করেছি। আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিগুলো শেষ করেছি, তারপরে বিভিন্ন ধরনের এদের যে মিন, মিডিয়ান, মুড, তারপরে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো শেষ করেছি এবং এরপরে আমরা কিছু এক্সাম্পল করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকেও কিছু এক্সাম্পল করব। তো আমরা চলে যাই আমাদের ক্লাসে। দেখো, গত ক্লাসে আমরা যে এক্সাম্পলটা করেছিলাম এরপরে আমরা যাচ্ছি। The length of human pregnancies from conception to birth approximate a normal distribution with a mean of 266 days and a standard deviation of 16 days. What proportion of all pregnancies will last between 240 and 270 days, roughly between 8 and 9 months? তাহলে আমাদের আসলে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে হিউম্যান প্রেগনেন্সি সেটা আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে 266 এবং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 16 ডেজ। ঠিক আছে, এখন আমাদের বলা হচ্ছে যে এই যে অল প্রেগনেন্সিস লাস্ট বিটুইন 242 to 70 ডেজ, অর্থাৎ সব প্রেগনেন্সিগুলো 240 থেকে 270 দিনের মধ্যে হবে, তার অনুপাত, তার প্রপোর্শনটা বের করতে, দ্যাট মিন্স তার প্রবাবিলিটিটা বের করতে। তাহলে আমরা এর আগেও করেছি, আমাদের যেভাবে যেতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে পি অফ 240 লেস দেন এক্স লেস দেন 270। আমরা আসলে এই জিনিসটাই বের করব। এটা বের করার জন্য আমাদের আসলে দেয়া আছে কি, মিউ দেয়া আছে, মিউ ইজ ইকুয়াল টু 266, সিগমা দেয়া আছে আমাদের, সিগমা হচ্ছে আমাদের কত, 16। ওকে, তাহলে আমাদের বের করতে হবে, আমরা কিন্তু এই যে এখানে একটু দেখিয়েছি তোমাদেরকে কিভাবে আসলে এটাকে এখান থেকে আমরা কিন্তু এখানে চলে আসছি, অর্থাৎ আমরা এই এক্সটাকে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত করে নিয়েছি। কিভাবে আমরা কি করছি, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালু এইখানে 240, তাই আমরা এখানে লিখলাম 240 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা লেস দ্যান এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তোমরা জানো যে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমাকে আমরা কি করি, জেড হিসাবে ডিনোট করে থাকি, অর্থাৎ এটা তখন স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত হয়, যেটাকে আমরা চিহ্নিত করি জেড দিয়ে। তাহলে এটা হয়ে গেল জেড। দেন আসো এটাও কি, এটা হলো আমাদের এক্স, এটা এদিকে তাকাও, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে এক্সের ভ্যালু এখানে 270 মাইনাস মিউ হচ্ছে 266 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে এখানে কিন্তু তোমরা দেখো যে এই যে ভ্যালুটা, জেডের ভ্যালুটা, এটা তো জেড থাকবে, কিন্তু আমরা যখন ভ্যালুগুলো এক্সের ভ্যালুগুলো বসিয়েছি তখন আমরা এই ভ্যালুটা পেয়েছি এখানে। ওকে, এবং এটা জেড হয়ে গেল, আর এই ভ্যালুটা আমরা পেয়েছি এখানে। তাহলে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে জেড লাইজ বিটুইন মাইনাস 1 পয়েন্ট, প্রবাবিলিটি অফ জেড বলতে হবে, প্রবাবিলিটি অফ জেড মাইনাস 1.63 টু 0.25, অর্থাৎ জেডের ভ্যালু মাইনাস 1.63 চেয়ে বড় হবে কিন্তু 0.25 চেয়ে ছোট হবে, তার প্রবাবিলিটিটা কত। তাহলে আমরা একটু গ্রাফের দিকে যদি তাকাই তাহলে দেখো যে আমাদের মিন কত, মিন হচ্ছে 266। এটা কিন্তু আমরা এক্সের ভ্যালুগুলো যদি আমরা এখানে কনসিডার করি, জেডটাকে আমরা নিচে লিখছি, এক্সের ভ্যালুটা যেহেতু আমরা এখানে মিনটা কোথায় থাকে, মিনটা মিন মিডিয়ান মুড নর্মাল ডিস্ট্রিবিউশনের সমান, তাহলে যেখানে হাইয়েস্ট পিক আছে সেখানেই হবে আমাদের মিন। তাহলে এই মিন হচ্ছে আমাদের 266 এবং যেহেতু এই আরেকটা আমাদের ডেজ আছে কত, 270, তাহলে 270 অবশ্যই এটার চেয়ে
বড় হবে, এদিকে যাবে। আরেকটা ভ্যালু আছে আমাদের, সেটা কত 240, তাহলে এটা অবশ্যই এটার চেয়ে ছোট হবে এবং এই দিকে হবে। তো এখানে আমরা বসালাম 240 আর এটা আমাদের 270। তাহলে অ্যাকচুয়ালি আমরা বের করতে চাই যে এই যে শেডেড এরিয়াটা আছে এর প্রবাবিলিটিটা কত। দ্যাট মিন্স 240-র চেয়ে বড় কিন্তু 270-র চেয়ে ছোট, কম দিন আর কি, এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত সেটাই আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, পি -1.63 লেস দ্যান জেড লেস দ্যান 0.25। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে দেখো যে আমরা কিভাবে বের করব। এই এরিয়াটাকে যদি তুমি চিন্তা করো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা নিতে পারি, নিয়ে সেখান থেকে যদি আমি এইটুকু মাইনাস করে দেই তাহলে আমরা এই এরিয়াটা পেয়ে যাই। তাহলে দেখো যে এই যে আমাদের আমরা এখন এইটার যদি জেড কনসিডার করো, জেডের ভ্যালুটা এই পয়েন্টে জেডের ভ্যালু কত 0.25, আর ঠিক 240-র পয়েন্টে আমাদের জেডের ভ্যালু পেয়েছি আমরা -1.63। তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, দেখো জেড লেস দ্যান 0.25, জেডের ভ্যালুটা কি 0.25-এর চেয়ে ছোট হবে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, এই যে এইটুকু মাইনাস করে দিব। তাহলে আমাদের এটা আমরা একটা ভ্যালু আমরা দেখব জেড লেস দ্যান 0.25 মাইনাস আমরা দেখব জেড লেস দ্যান -1.63। তাহলে আমরা একটু টেবিল থেকে দেখে আসি কিভাবে আমরা মানটা বের করব। দেখো তোমাদের যে প্রবাবিলিটি জেড স্কোরের যে টেবিলটা আছে আমরা সেই টেবিলে চলে যাই। সেই টেবিল থেকে আমরা দেখব হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে কি জেডের ভ্যালু, জেড সমান সমান আমরা দেখেছি কত 0.25। জেডের ভ্যালু আমরা একটু দেখে লিখে তোমরা খাতা কলম নিয়ে তারপরে হচ্ছে টেবিল সাথে নিয়ে বসবা। তাহলে জেডের ভ্যালু যখন আমাদের 0.25, সেই ক্ষেত্রে আমাদের টেবিলের ভ্যালুটা কত আসতেছে, অর্থাৎ প্রবাবিলিটির মানটা কত আসতেছে। আমরা একটু এখানে টেবিলে চলে যাই। দেখো আমরা একটু আগেই দেখছিলাম যে 0.25-এর যে জেডের ভ্যালু যেটা 0.25 তার প্রবাবিলিটিটা কত। তাহলে আমরা এখান থেকে দেখি যে 0.25টা কোথায় আছে। 0.25 আমরা যাই 0.25 তাহলে দেখো এখানে এই যে ভ্যালুটা, এইটা হলো তোমার যখন জেডের ভ্যালু 0.25 তখন তার প্রবাবিলিটি হচ্ছে 0.59871। আবার বলছি যে যদি যেহেতু আমাদের জেডের ভ্যালুটা 0.25, এদিক থেকে আমরা 2 ধরবো, এদিক থেকে 0.5 ধরবো, সুতরাং এই ক্ষেত্রে আমাদের z is equal to 0.25 এর ভ্যালুটা হচ্ছে 0.9871। এরপরে আরেকটা ভ্যালু আমাদের ছিল সেটা হচ্ছে -1.63। তাহলে আমরা চলে যাই -1.63-তে, -1.63 তাহলে 1.6 আসো, এখানে দেখো এখানে -1 পয়েন্ট আছে আর এদিক থেকে আমাদের কোথায় যাবে, এটা 0 1 2 3। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের -1.63 এর প্রবাবিলিটি। যখন জেড এর ভ্যালু -1.63 তখন তার প্রবাবিলিটি হচ্ছে 0.5155। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 0.52 হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে আবারও আমরা যাই আমাদের স্লাইডে। আমরা দেখো যে আমাদের যে জেডের ভ্যালুটা আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পয়েন্ট পেয়েছিলাম কত, প্রবাবিলিটির ভ্যালুটা 0.5987 আর -1.63-র যে ভ্যালুটা সেটা আমরা পেয়েছিলাম 0.516। তো এটা থেকে আমরা এটা মাইনাস করে পেয়ে গেলাম 0.54
0.5471। তার মানে হচ্ছে যে আমরা এখন এখান থেকে বলতে পারি যে 240 থেকে 270 দিন প্রেগনেন্সিগুলো লাস্ট করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.5471। ওকে, তাহলে 0.24 থেকে 0.7 থেকে 0.270 পর্যন্ত all pregnancy will last, that proportion will be 0.5471। এখন আসো আমাদের পরের এক্সাম্পলটাতে। এখানে যেটা বলা হচ্ছে হোয়াট লেন্থ অফ টাইম মার্কস দ্য শর্টেস্ট 70% অফ অল প্রেগনেন্সিজ। এখানে কিন্তু তোমরা যেই এক্সাম্পলটাতে বের করেছো সেটা হচ্ছে এত থেকে এত দিনের মধ্যে প্রেগনেন্সিগুলো লাস্ট করবে তার প্রবাবিলিটি কত। আর এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটিটা দেয়া আছে, তোমাদের বলছে যে এই এত পার্সেন্ট হচ্ছে শর্টেস্ট প্রেগনেন্সি হবে, সেই ডিউরেশনটা কত, সেই লেন্থ অফ টাইমটা কত। দ্যাট মিনস এখানে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা কত, সেটাই আমরা এখান থেকে বের করব। তাহলে এটা বের করতে গেলে দেখো আগের মতো করে আমাদের মিন এত, সিগমা ইজ ইকুয়াল টু 16, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট পি এক্স লেস দেন হোয়াট, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিয়ে আসবো। এর সমান এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু 0.70। তাহলে আমরা আগের মতো করেই এখানে কি করব, এটার জেড কনভার্ট করে নিব, অর্থাৎ পি এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে এটা জেড হয়ে গেল, এই যে আমরা এখানে যেরকম করেছি এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা জেড হয়ে গেল। ঠিক এটাকেও আমরা জেডে কনভার্ট করে নিব, লেস দেন আমাদের এখানে একটা ভ্যালু বের করতে হবে, হোয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে 0.70। তাহলে আমাদের এখন কিন্তু যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আগের যে কাজটা করেছো তার উল্টো কাজটা, কারণ এখানে হচ্ছে প্রবাবিলিটি যেটা সেটা দেয়া আছে, তোমার জেড এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আগে যেটা ছিল সেটা ছিল আমাদের জেড এর ভ্যালুটা ছিল, তার প্রবাবিলিটিটা আমরা বের করেছি। আর তোমাদের এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রবাবিলিটিটা দেয়া আছে, জেড এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে ঠিক আগের মতো করে আমাদের কিন্তু আবার সেই ইয়েতে চলে যেতে হবে, টেবিলে চলে যেতে হবে। তাহলে আমরা চলে যাই টেবিলে। টেবিলটা আবারও, আচ্ছা পিডিএফ, তোমাদের টেবিলটা দেখা যাচ্ছে কি না, দেখো চলে আসছে আমাদের টেবিলটা। এখন দেখো যে আমরা বলছিলাম যে পি অফ 0.72, এইটার ক্ষেত্রে আমরা জেডের যে ভ্যালুটা সেটা বের করব, তাই তো। তাহলে এখানে 0.72 যেটা সেটা বের করো তো, 0.70 ভ্যালুটা আমরা একটু এখানে দেখি। 0.70 একটু দেখি আমরা, এটার ভ্যালু হচ্ছে এখানে দেখো, এই ভ্যালুটাকে আমরা কনসিডার করতে পারি। দেখো এটা 0.69847, তো এটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়, এটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 0.7ই হয়, 0.70 হয়। তাহলে এই 0.70 এগেনস্টে আমার জেড এর ভ্যালুটা পাচ্ছি কত, এদিক থেকে আমার 0.5 আর এদিক থেকে হচ্ছে আমাদের 0.02। সো এই ক্ষেত্রে আমরা জেড এর যে ভ্যালুটা সেটা পাচ্ছি 0.52। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখি স্লাইডে চলে যাই।
আমরা স্লাইডে চলে যাচ্ছি। দেখো আমাদের তাহলে এখান থেকে আমরা কিন্তু 0.70 যে ভ্যালুটা, সেটা জেড এর ভ্যালু, যেটা অর্থাৎ এই প্রবাবিলিটি বিলং করে জেড এর ভ্যালু কত, 0.52। সো আমরা জেড এর ভ্যালুটা যেহেতু পেয়ে গেছি, আমরা এক্স এর ভ্যালু কত কতর মধ্যে থাকতে পারে আমরা জানি যে এক্স লাইজ বিটুইন মিউ প্লাস মাইনাস জেড সিগমা। তাহলে এখন এইখানে মিউ এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, মিউ, তারপর হচ্ছে প্লাস জেড এর ভ্যালুটা আমরা পেয়েছি কত, 0.52, আর সিগমার ভ্যালুটা আমাদের এখানে দেয়া আছে, সিগমার ভ্যালুটা আমরা পেয়ে গেছি 16 দেয়া আছে যেহেতু। সুতরাং এইটাকে আফটার সিম্পলিফিকেশন আমরা এক্স ইজুয়াল টু পেলাম কত, এক্স ইজুয়াল টু পেলাম 274.32। দ্যাট মিন্স 70%, অর্থাৎ এই আমাদের বের করতে হচ্ছে কি, লেন্থ অফ টাইম, অর্থাৎ এতদিন পর্যন্ত তোমার প্রেগনেন্সিটা থাকবে, তার প্রবাবিলিটি শর্টেস্ট ইয়েটা হচ্ছে 70%। তো তাহলে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, যখন আমাদের প্রবাবিলিটিটা দেয়া থাকবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এইরকম সিস্টেমের মাধ্যম দিয়েই যাব। ঠিক আছে, তাহলে আমরা আশা করছি তোমাদের আমরা পরের আরেকটা এক্সাম্পলও তোমাদের একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখেছি, আমরা এখন আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। সেটা হচ্ছে, একটু পয়েন্টারটা নিয়ে নিই। The Edwards Theatre chain has studied its movies customer to determine how much money they spend on concessions. The study revealed that the spending distribution is approximately uh, normally distributed with a mean of $4.1 and a standard deviation of $1.37. What percentage of customer will spend less than $3.00 on concessions? তার মানে হচ্ছে যে আমাদের এই যে অ্যাডভার্স থিয়েটারের যারা মুভি দেখে, তারা মুভিতে মানে কতটুকু টাইম তারা আসলে এখানে দেয়, সেইটা স্টাডি করার একটা এক্সাম্পল এটা। ওই স্টাডিতে উঠে এসেছে যে এই ডিস্ট্রিবিউশনটা মুভি দেখার যে স্পেন্ড যে টাইম যে স্পেন্ড করে, সরি টাইম না, মানি স্পেন্ড করে, যে অর্থাৎ যে এক্সপেন্ডিচার তারা ব্যয় করে, তার টাইমিংটা হচ্ছে স্পেন্ডিং মানিটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে $4.11 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 1.37। তো এখন যেটা আমাদের জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কত পার্সেন্ট কাস্টমারের, অর্থাৎ কত পার্সেন্ট কাস্টমার $0.3 নিচে স্পেন্ড করে, এই জিনিসটা আমাদের জানতে চাচ্ছি। তাহলে আমাদের মানে হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে P of x less than 0.300, P of x less than 0.300। তাহলে আমরা একটু যদি এই গ্রাফের দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে আমাদের এখানে মিন ভ্যালু কত, মিন ভ্যালু হচ্ছে আমাদের 4.11। এই পয়েন্টে আমরা জানি মিন থাকে, মুড এবং মিন একই জায়গায় নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে আমাদের মিন হচ্ছে 4.11। তাহলে আমাদের বলছে যে $3 কম খরচ করে, তাহলে এটা নিশ্চয়ই এইদিকে যাবে। ঠিক আছে, তাই আমরা লেফট সাইডটা কনসিডার করছি। এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে, এটা বের করতে গেলে আমাদের P of x less than 3, এটাকে আমাদের কি কাজ করতে হবে, এটাকে জেড স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত করে নিতে হবে। তাহলে জেড নর্মাল স্ট্যান্ডার্ড জেড নর্মাল ভ্যারিয়েটে যে পরিণত করব, সেটা আমরা কিভাবে করি, এটা তোমাদের আমি ক্লাসে বলেছি যে একটা ভ্যারিয়েটকে যদি নর্মাল ভ্যারিয়েটে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত করতে হয়,
তাহলে তার মিনকে মাইনাস করতে হয় এবং তার সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই আমরা এখানে কি করছি, এক্স থেকে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা মাইনাস করব এবং তারই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করব। তাহলে সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েন্ট। তাহলে এখানে দেখো এই যে এই এক্স মাইনাস আসলে কি, এক্স মাইনাস মিউ। যেমন ধরো আমরা যদি এটাকে একটু এটাকে সরি এটাকে যদি আমরা একটু লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, পি এক্স, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, সিগমা। ঠিক আছে, ডিভাইডেড বাই সিগমা। এটা এটা লেস দেন, সরি এখানে আমাদের এখানে আমরা একটু এটা লেস দেন হচ্ছে কি, আবার তোমাদের একটু খেয়াল করো যে এটা কিন্তু মিউ, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা লেস দেন কি 3, দেখো 3 মাইনাস মিউ এখানে, তার মানে হচ্ছে 3 মাইনাস মিউ এখানে, 3 মাইনাস মিউ, মিউ মানে কত 4.11, এই তো, ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে 1.37, 1.37। ওকে, 37, এটা আসলে আসলে লেখাটা খুবই টাফ এখানে, এটা মুছে দিচ্ছি আমি। 1.37, ওকে, তাহলে আমরা এটাও মুছে দেই। এখন দেখো যে আমাদের দ্যাট মিনস এই যে এখান থেকে আমরা এক্সটাকে কি করলাম, জেড ট্রান্সফার করলাম, এক্স মাইনাস মিউ বাই সিগমা। আর এইখানেও আমরা কি করলাম, এক্স মাইনাস মিউ, এক্স এর ভ্যালুটা এখানে 3.00 মাইনাস মিউ হলো 4.11 ডিভাইডেড বাই হচ্ছে 1.37। তো এটার ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি মাইনাস 0.81021। তাহলে এই ভ্যালুটা এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারলাম মাইনাস 0.81। সো আমরা এখান থেকে পেলাম, আমরা এটা এখন ক্লিয়ার করে দিই। তো আমরা এখান থেকে পেলাম যেটা, সেটা হচ্ছে কি পি অফ এক্স লেস দেন 3 ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ জেড লেস দেন মাইনাস 0.81। তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এখন তোমাদের যে কাজটা হবে, এটা হচ্ছে আমাদের কি জেড এর ভ্যালু, আমরা আমরা এইখানে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কি প্রবাবিলিটির ভ্যালুটা, অর্থাৎ এক্স এর ভ্যালু, সরি জেড এর মান মাইনাস 1.81, এর এগেনস্টে তার প্রবাবিলিটিটা কত। আমরা যদি এখানে দেখি তাহলে এখান থেকে আমাদের পি অফ জেড লেস দেন কত 3, এক্স এর ভ্যালু কত, এক্স লেস দেন 3, তাহলে 3 এর চেয়ে কম হবে, তাহলে এটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে, অর্থাৎ এই পোর্শনের যে ভ্যালুটা সেটাই আমাদের বের করতে হবে। তো এটা আমরা বের করব কোথা থেকে, এটা আমাদের জেড টেবিল থেকে, জেড ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা আছে সেই টেবিল থেকে আমরা বের করব। আমরা এখানে যেভাবে বের করব সেটা হচ্ছে জেড এর ভ্যালুটা আমাদের কত এখানে 0.8 মাইনাস 0.81। তো চলো আমরা দেখে আসি যে কিভাবে আমরা এটা টেবিল থেকে বের করতে পারি। আমরা একটু টেবিলে চলে যাই। তাহলে দেখো আমাদের যে টেবিলটা, সেই টেবিলে আমাদের ভ্যালুটা কত ছিল, মাইনাস 0.81, জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.81। তাহলে আমরা যাই মাইনাস মাইনাস মাইনাস, দেখো মাইনাস 0.81, এটা জিরোর ভ্যালু, এটা হচ্ছে 1 এর ভ্যালু। তাহলে আমাদের এখানে প্রবাবিলিটি মানটা আসতেছে কত, 0.0897। তোমরা একটু মনে রাখো বা লিখে রাখো, তারপর দেখলে চেক করতে পারবে। তাহলে জেড
ইউজুয়ালি জেড এর ভ্যালু যখন আমাদের -0.81, তখন তার প্রবাবিলিটি আসতেছে 0.2897। ওকে, আরেকটা আচ্ছা ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আমরা চলে যাই আমাদের স্লাইডে। পরের ম্যাথটা আমরা দেখি। আমরা দেখি, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রবাবিলিটি কত, 0.2090। তো এটার মানে কি, আমাদের কিন্তু পার্সেন্টেজ চেয়েছি, তো এটা সমান হচ্ছে আমাদের কত, 20.9%। তাহলে $3 কম এক্সপেন্ড করে, স্পেন্ড করে, তার পার্সেন্টেজ হচ্ছে 20.90%। তার মানে হচ্ছে 20.90% কাস্টমার $3 চেয়ে কম ব্যয় করে। পরেরটাতে আমরা যাই, হোয়াট স্পেন্ডিং অ্যামাউন্ট করসপন্ডিং টু দ্য টপ 87%। তাহলে বলছে যে এক্ষেত্রে আমরা দেখো, এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা কিন্তু প্রবাবিলিটির মানটা বের করেছি। অর্থাৎ এখানে আমাদের এক্স এর ভ্যালুটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা তার অর্থাৎ $3 যেটা এক্স লেস দেন 30, যে তার প্রবাবিলিটি কত হবে সেটা বের করেছি, এবং সেটা থেকে তার পার্সেন্টেজ বের করেছি। এখন আমাদেরকে যে এই প্রশ্নটা বলছে সেটা হচ্ছে যে টপ 87 পার্সেন্টাইল যেটা অ্যামাউন্ট স্পেন্ড, এই যে এই প্রবাবিলিটি অফ 0.7, টপ 87 পার্সেন্টাইল মিনস হচ্ছে 0.87 এর চেয়ে বেশি। 0.87 এর চেয়ে বেশি, তার মানে হচ্ছে এখানে আমরা এক্স এর ভ্যালু গ্রেটার দেন হোয়াট ভ্যালু, অর্থাৎ কোন মানের জন্য আমাদের এক্স এর কোন মানের জন্য, গ্রেটার দেন কোন মানের জন্য আমার প্রবাবিলিটি আসবে 0.87। আমি আবারও বলছি যে এখান থেকে তোমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে প্রবাবিলিটিতে দেওয়া আছে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের বুঝতে হবে যেহেতু টপ 87 পার্সেন্টাইল, তো আমাদের এক্স গ্রেটার দেন বের করতে হবে, এক্স গ্রেটার দেন বের করতে হবে। এখানে আসলে আমাদের যে ভ্যালুটা, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই আমাদের এখানে বের করতে হবে। তো আমরা যাই কিভাবে, আমাদের মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, পি অফ এক্স গ্রেটার দেন হোয়াট ইজ ইকুয়াল টু 0.87। তো এটা আমরা আগের মতো করে যেটা কাজ করব, এই এক্সটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি জেড এ, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হোয়াট, সমান হচ্ছে 0.87। আমাদের আসলে এই যে এখানে যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটাই আমাদের এখানে বের করতে হবে। এখন দেখো যে এটা সমান, যেহেতু পি অফ এক্স, আমরা যদি এই গ্রাফের দিকে তাকাই তাহলে দেখো আমাদের মিনটা কত, মিন হচ্ছে 4.11। এখন এই যে 4.11, এটা হচ্ছে, এটা এখান থেকে এইটুকুর প্রবাবিলিটি 0.5, আর এখান থেকে এইটুকুর প্রবাবিলিটি হচ্ছে 0.5। তো আমাদের এখানে বলা হচ্ছে যে কত প্রবাবিলিটি, কত, যে 0.87। তাহলে 0.87 যেটা, সেটা হচ্ছে কি এখান থেকে আরো নিশ্চয়ই আরো বেশি আসবে এদিকে। তো আমরা এই জায়গাটাকে গ্রেটার দেন কোশ্চেন মার্ক দিয়ে ডিফাইন করে দিলাম যে এই এরিয়াটা হচ্ছে আমার 0.87 বা টপ 87 পার্সেন্টাইল, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে আমরা এখানে যে লিখছি যে পি অফ জেড গ্রেটার দেন এত, তো জেড গ্রেটার দেন যদি 0.87 হয়, তাহলে আমাদের জেড লেস দেন কত হবে, তাহলে তার মানে এইটুকু এরিয়া যদি আমার 0.87 হয়, তাহলে এই এরিয়াটা কত হবে, এই এরিয়াটা নিশ্চয়ই 1 মাইনাস 0.87 হবে, কারণ টোটাল প্রবাবিলিটি আমরা জানি 1। তাহলে 1 থেকে যদি আমি 0.87 মাইনাস করে দেই, তাহলে এইটুকু এরিয়ার আমি প্রবাবিলিটিটা পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, তাই আমরা এভাবে লিখতে পারি যে পি অফ গ্রেটার দেন জেড গ্রেটার দেন হোয়াট ইজ ইকুয়াল টু 0.87, দ্যাট মিনস পি জেড লেস দেন ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে। এখন এখান থেকে তোমরা দেখো যে পয়েন্ট, এই যে এটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম 0.13, ঠিক আছে। 0.13 এটা হচ্ছে আমাদের কি প্রবাবিলিটির ভ্যালু। আমাদের কি করতে হবে, আমাদের আসলে এখানে জেড এর ভ্যালু যেটা, সেটা বের করতে হবে। তাহলে জেড এর ভ্যালুটা কিভাবে আমরা বের করব, এখানে তোমরা কি করেছো,
জেড এর এগেনস্টে তার প্রবাবিলিটিটা দেখেছি। আর এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ভিতর থেকে 0.13 ভ্যালুটা অর্থাৎ প্রবাবিলিটির মানটা খুঁজে নিয়ে জেড এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা আবারও যাই একটু, যে আমাদের টেবিলে চলে যাই, একটু দেখি আমাদের ভ্যালুটা কত, পয়েন্ট হচ্ছে 13, 0.13, পয়েন্ট কত আমরা একটু দেখে আসি, দেখি একটু কত আমাদের জেড এর 0.13, 0.13 এগেইনস্টে আমরা ভ্যালুটা দেখবো 0.13, এটা হচ্ছে পি, আর এটার জেড এর ভ্যালুটা আমরা বের করব, এটা একটু দেখে আসি। চলো স্লাইড চলে যাই। আমাদের আবারও আমরা সেই টেবিলে চলে যাচ্ছি। এখানে দেখো এই ভিতরে আমাদের যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটির এগেইনস্টে আমাদের এদিকে জেড এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। তো আমাদের ভ্যালুটা কত ছিল, প্রবাবিলিটি হচ্ছে 0.13, 0.13, 0.13 হচ্ছে দেখো আমরা এই ভ্যালুটাকে কনসিডার করতে পারি, ঠিক আছে, 0.131 বা এটাকেও কনসিডার করতে পারো, এইটাকেও কনসিডার করতে পারি আমরা, যে এটাকে যদি 9 যেহেতু আছে থার্ড ঘরে, সুতরাং এটাকে যদি 1 যোগ করে দেই তাহলে এটা 0.13 হয়ে যায়। তাহলে 13 যদি হয়ে যায় এটা, তাহলে এইটা প্রবাবিলিটি মানে 0.13 এগেইনস্টে আমাদের জেড এর ভ্যালুটা কত আসতেছে, এদিকে আসতেছে -1.1, আর এদিকে আসতেছে হচ্ছে কত, 0, 1, 2, 3, তাহলে এদিকে আসতেছে হচ্ছে 3। তাহলে আমরা জেড এর ভ্যালু পেয়ে গেলাম কত, -1.13। ওকে, -1.13। তাহলে তোমরা এখানে কিন্তু দুটো জিনিস শিখলে, একটা হচ্ছে ভিতরে প্রবাবিলিটি দেখে তার জেড এর ভ্যালুটা বের করা, আরেকটা হচ্ছে জেড এর এগেইনস্টে তার ভিতরের প্রবাবিলিটির ভ্যালুগুলো বের করা। তাহলে আমরা চলো আবার যাই, আমাদের স্লাইডে ফিরে যাই। ওকে, আমরা চলে আসছি আমাদের স্লাইডে। তাহলে দেখো, তো আমরা পেলাম z ইকুয়াল টু -1.13। তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি x লাইজ বিটুইন মিউ প্লাস মাইনাস সিগমা, x এর ভ্যালুটা মিউ প্লাস মাইনাস সিগমার মধ্যে অবস্থান করে। তাহলে x এর ভ্যালুটা আমরা যখন বের করব তখন আমাদের কি কি করতে হচ্ছে, দেখো আমি যদি আবার একটু লিখে রাখি তোমাদের, x x এর ভ্যালুটা কি কি করবে, মিউ প্লাস মাইনাস সিগমা টি, ঠিক আছে, এর মধ্যে অবস্থান করি, প্লাস থাকে মাইনাসও থাকে। তাহলে আমরা এখানে যে আমাদের যেটা আসতেছে আমাদের অ্যাজ পার রেজাল্ট, আমরা এখানে কি করছি, প্লাস। তাহলে এই হচ্ছে আমাদের মিউ প্লাস মাইনাস সিগমা জেড এর এক্স এর ভ্যালুগুলো থাকবে এর মধ্যে। সুতরাং এখানে তোমরা দেখো যে আমাদের এক্স কত, সরি এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে মিউ কত, মিউ হচ্ছে 4.11 প্লাস জেড এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, জেড এর ভ্যালু পেয়েছি -1.13, আর সিগমা আমাদের দেয়া আছে 1.37। তাহলে এটা পেয়ে গেলাম, এটা মাল্টিপ্লাই করে আমরা পেয়ে গেছি 1.5481। তো এটা থেকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 2.619। তাহলে তার মানে হচ্ছে যে এত ডলার খরচ করে, অর্থাৎ এত ডলার খরচ করে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.87 এর চেয়ে বেশি, ঠিক আছে, এত ডলার খরচ করে তার প্রবাবিলিটি হচ্ছে 0.87 এর চেয়ে বেশি। সুতরাং এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের যে এক্স এর ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে হয়। এখানে আমরা দু ধরনের এক্সাম্পল আগেরটাতেও দেখিয়েছি, একটা হচ্ছে আমাদের কিভাবে প্রবাবিলিটির মানটা বের করে নিয়ে আসতে হয়, আরেকটা দেখলাম আমরা কিভাবে আমাদের ভ্যারিয়েবল যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটা বের করে নিয়ে আসতে হয়। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে কাজ করব, কারণ তোমাদের এই নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আসলে এক্সাম্পল গুলো অনেক বেশি
করতে হবে। বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো আছে, ভ্যারাইটিস টাইপ অফ এক্সাম্পল করলেই তোমরা আসলে ভালোভাবে এটাকে ক্লিয়ার করতে পারবে। তো আজকে আমাদের এই পর্যন্তই শেষ করছি আমরা। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা নেক্সট ক্লাসে আমাদেরকে নেক্সট ক্লাসের আগে আমাকে বলবে, তাহলে আমি পরবর্তী ক্লাসের আগে এটাকে আবার রিপিট করার চেষ্টা করব, মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব।